السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে সুস্থ রেখে আজ পবিত্র বরকতময় জুমার দিনে রব্বুল আলামিনের মহান হুকুম আদায় করার জন্য যথাসময়ে নামাজের পূর্ব মুহূর্তে কুরআনে কারীমের কিছু আলোচনা শোনার জন্য আল্লাহর ঘর মসজিদে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি ঈমানের একটি শাখা নিয়ে গত জুমায় আলোচনা করেছিলাম। যেই শাখাটি হলো আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি ফেরেশতা, এই ফেরেশতাদের উপর ঈমান আনা। যেই বিষয়টি আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে ঈমানের যে মৌলিক দিকগুলি রয়েছে, এই দিকগুলির মধ্য থেকে একটি দিক হলো আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতাদের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা। কুরআনে কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেখানে 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতাদের প্রতি ঈমান আনার কথা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। হাদিসে জিবরিলের মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনার যেই বিষয়টি রয়েছে, ঈমানের মৌলিক যেই বিষয়টি রয়েছে, এই বিষয়টির মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনার পরে ফেরেশতাদের প্রতি ঈমান আনার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এই ঈমান ফেরেশতাদের প্রতি ঈমান আনার কিছু আলোচনা আমি গত জুমায় আপনাদের সামনে করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন মানুষের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। এই ফেরেশতার সংখ্যা কি পরিমাণ, এই সংখ্যা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন, তাছাড়া আর কেউ বলতে পারবে না যে আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করেছেন। এই ফেরেশতাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন, আলো দ্বারা, নূর দ্বারা আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মাটির থেকে সৃষ্টি করেছেন। খলাকাহু মিন তিন সুম্মা ক্বাদা আজালা। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা এবং নির্দিষ্ট একটি সময় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। জিনদেরকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন নার দ্বারা, আগুন দ্বারা। তাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন নির্দিষ্ট একটি সময়ের জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর দ্বারা। তাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন নির্দিষ্ট সময়ের জন্যই সৃষ্টি করেছেন। যখন আল্লাহ রব্বুল আলামিনের নির্ধারিত সময় আসবে, মানুষ যেমনিভাবে ইন্তেকাল করে, জিনেরা যেমনিভাবে ইন্তেকাল করে, ফেরেশতারাও ঠিক একইভাবে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম যখন আসবে তারাও কি করবে? ইন্তেকাল করবে, তারাও শেষ হয়ে যাবে। বাকি থাকবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। আমি গত জুম্মায় যে আলোচনা করেছিলাম সংক্ষিপ্তভাবে একটু আলোচনা তুলে ধরি যে আল্লাহ রব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য
এই ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে মানুষের সামনে এবং পিছনে, মানুষের চতুর্দিকে যত বিপদ আপদ রয়েছে এই বিপদ থেকে বাঁচার জন্য ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা মানুষের সঙ্গে নিযুক্ত করেছেন। মানুষের দুই চোখের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করেছেন। সে কি আমল করে, কি কাজ করে, প্রতিটি বিষয় নোট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন। মানুষের জিহ্বার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করেছেন। বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যেই দুরূদ এবং সালাম পেশ করে, এই দুরূদ এবং সালামকে সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জিহ্বার মধ্যে ফেরেশতা নিযুক্ত করেছেন। বিষাক্ত পোকামাকড় যেন মানুষকে শেষ করে দিতে না পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কানে, নাকে এবং মুখের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করেছেন। এভাবে প্রতিটা অঙ্গের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করেছেন যেন আমার বান্দা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে না যায়, আমার বান্দা যেন ক্ষতির মধ্যে পড়ে না যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন। ফেরেশতাদের কাজ কি, ফেরেশতারা কি কাজ করে, কি উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, তাফসীরের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে যাকে সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত সে ওই কাজই করে যাবে, যার কাজের মধ্যে কোনো ধরনের ত্রুটি হবে না, কোনো ধরনের অবহেলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতাকে হুকুম করেছে, উসজুদ লিরাব্বিকা ইলা ইয়াউমিল কিয়ামা, তুমি তোমার রবকে সিজদা করো কিয়ামত পর্যন্ত। এই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি সিজদায় পড়ে থাকবে। সে কখনো এটা ভাববেও না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই হুকুম করেছে এই হুকুম থেকে আমি কখনো ফিরে আসব। যেই ফেরেশতাকে, এক কথায় যদি আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে যেই হুকুম দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই হুকুমের বাইরে কখনো সে চলতে পারে না। আল্লাহর অবাধ্য হওয়ার চিন্তা ভাবনা কখনো কোনো ফেরেশতাদের মধ্যে আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের লঙ্ঘন করা, গুনাহের কোনো কাজের প্রতি ধাবিত হওয়া কখনো কোনো ফেরেশতার মধ্যে কখনো আসে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। কি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করেছেন এর পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনই সব থেকে ভালো জানেন। তবে হাদিস থেকে যেটা জানা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ ফেরেশতা সৃষ্টি করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ ঘরের উপরে, সোজা আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি ঘর রয়েছে যার নাম হল বাইতুল মামুর। এই বাইতুল মামুরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাওয়াফ করে। হাদিসের মধ্যে আসছে যে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এই বাইতুল মামুরের তাওয়াফ করে। আর যেই ফেরেশতা একবার তাওয়াফ করে এই ফেরেশতা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কখনো এই বাইতুল মামুরে তাওয়াফ করার সুযোগ সে পাবে না। সুবহানাল্লাহ। তাহলে কত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যে একবার যিনি তাওয়াফ করেছেন, একবার যিনি সুযোগ পেয়েছেন, কিয়ামত পর্যন্ত আর কখনো তার এই সুযোগটা আসবে না এই বাইতুল মামুরে তাওয়াফ করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই ফেরেশতাদের মধ্যে আবার কোন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূল সৃষ্টি করেছেন। এই নবী রাসূলদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ
وأخذنا منهم ميثاقا غليظا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে সকল নবী রাসূলদের থেকে অঙ্গীকার নিয়েছি, এই সমস্ত নবী রাসূলদেরকে উলুল আজমি মিনার রাসূল বলা হয়। সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠতম, মর্যাদার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে শ্রেষ্ঠতম বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। এর মধ্যে এক নম্বর হলো ওয়ামিনকা, এই কা দ্বারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। তার মানে সমস্ত নবী রাসূলদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ এবং দামি হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে অমিন নূহি ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেছেন, ও ইব্রাহিম ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেছেন, ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেছেন, ও ঈসা ইবনে মারইয়াম হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ঠিক এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যত ফেরেশতা সৃষ্টি করেছেন, এই ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম ফেরেশতা বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই চারজন ফেরেশতার মধ্যে এক নাম্বার হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নাম্বার হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে মালাকুল মউত, আমরা যাকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি। এই ফেরেশতাদের ক্ষমতা কেমন, এদের শক্তি কেমন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন শক্তি দিয়ে এই ফেরেশতাদেরকে সৃষ্টি করেছে, যদি আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করি তাহলে আমাদের বুঝে আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুক, এই ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, এদের ক্ষমতা কেমন, পাওয়ার কেমন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেছেন যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পলকের মধ্যে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সে পৌঁছে যেতে পারে। সুবহানাল্লাহ। এক পলকের মধ্যে মানুষ চোখের পলক ফেলতে যতটুকু সময় লাগে, সামান্য মুহূর্তের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দিগন্ত থেকে অন্য দিগন্ত পর্যন্ত সে চলে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইবার আল্লাহ তাআলা তাকে যে আসল আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, দুইবার তাকে দেখেছেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে তিনি আসমানের পুরো দিগন্ত জুড়ে, পুরো আসমান জুড়ে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করতেছিলেন। সুবহানাল্লাহ। তার আকৃতিটা কত বড় একটু খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পুরো আসমান জুড়ে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখেছি, যার 600 ডানা রয়েছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা রয়েছে। কোন কোন হাদিসের মধ্যে রয়েছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কাঁধ রয়েছে, এই কাঁধের দূরত্ব কত বেশি যে তেজি কোনো বাহন, কোনো ঘোড়া যদি তার পথ অতিক্রম করে, 500 বছর পথ অতিক্রম করলে যেই পরিমাণ দূরত্ব রয়েছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাঁধের দূরত্ব তার থেকে আরো বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন বিশাল আকৃতি, বিশাল ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার ক্ষমতা কেমন, শক্তি কেমন, দেখেন একটি ঘটনা বলি যে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত কওমদেরকে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়েছে, এই অবাধ্য কওমদেরকে শাস্তি দেওয়ার জন্য কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রধান কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী নবী রাসূলদের নিকটে পৌঁছে দেওয়া। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রধান কাজ হলো আল্লাহর বাণী নবী রাসূলদের নিকটে পৌঁছে দেওয়া।
এবং আরেকটি দায়িত্ব হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন যে কোনো জাতি কোনো কওম যদি অবাধ্য হয় ওই কওমকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। কওমে আদ, এই আদ জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। যেই জাতি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে গিয়েছিল, কেমন অবাধ্য যে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করত না, তারা এমন পাপাচারে লিপ্ত হয়েছিল যেই পাপাচার দুনিয়ার ইতিহাসে আর কখনো কোনো মানুষ করেনি। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো একটা জাতিকে, যেই জাতির মধ্যে লক্ষ লক্ষ মানুষ বসবাস করত, বিশাল আকৃতির একটা কওমকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে ৬০০ ডানা রয়েছে, এই একটি ডানার এক কোণা দিয়ে, সামান্য একটি অংশ দিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাটিকে তিনি যেই জমিনের মধ্যে তারা বসবাস করত, ওই জমিনের মধ্যে তিনি তার ডানাকে ঢেলে দিলেন। ডানাকে তিনি ভিতরে দিয়ে জমিনের মধ্য দিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জমিনকে উঠিয়ে ফেললেন। সমস্ত বাড়ি ঘর, সমস্ত গাছপালা সব কিছুকে সঙ্গে নিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটি ডানার একটি অংশ দিয়ে তিনি ওই মাটি সহ তাম জমিনটাকে তিনি আসমান পর্যন্ত উঠিয়ে ফেললেন। আসমান পর্যন্ত উঠানোর পরে ওই জমিনটাকে তিনি উল্টা করে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে তারা সব কিছু, তাদের পুরা কওম সহ পুরা জাতি একদম জমিনের সঙ্গে মিশে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন শক্তি আল্লাহ তাআলা দান করেছিলেন। দেখেন তো, যেটা আমি বুঝাতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি কেমন, তার পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন কেমন পাওয়ার তাকে আল্লাহ তাআলা দান করেছেন যে তার ৬০০ ডানার একটি অংশ দিয়ে, একটি কোণা দিয়ে তিনি পুরা একটা জাতিকে আসমান পর্যন্ত নিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। যার একটি ডানার এত শক্তি, তার ৬০০ ডানার পুরা শক্তিটা তাহলে কেমন? একটা ডানার যেই শক্তি থাকে, আমাদের হাতের আঙুলের যেই শক্তি থাকে, এই আঙুলের শক্তির থেকে কিন্তু আমাদের হাতের শক্তি অনেক বেশি, অনেক গুণ বেশি। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ডানা, এই ডানার থেকে তাহলে তার হাতের শক্তিটা কত বেশি। এই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের থেকে তার পুরা বডির শক্তি তাহলে কত বেশি। সুবহানাল্লাহ, একটু চিন্তা করলে বোঝা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কেমন শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কেমন পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। দেখেন, এই ফেরেশতাদের মধ্যে একজন রয়েছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মালাকুল মউত বলেছেন, যার কাজ হলো মানুষের রূহকে কবজ করা। মালাকুল মউতের কাজ কি বলেন তো? মানুষের রূহকে কবজ করা। এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না, কারণ আমাদের চোখের সামনে আমাদের পিতামাতা চলে যাচ্ছে, আমাদের দাদা দাদি চলে গিয়েছে, আমাদের সন্তানেরা আমাদের চোখের সামনে চলে যায়। কারণ আমাদের মৃত্যু হয় আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করেন হযরত মালাকুল মউত, তখন আমাদের শরীর থেকে আমাদের রূহকে নিয়ে যায়। এই রূহকে নেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি দান করেছেন। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা কেমন দেখেন। মানুষের শরীরের পুরা বডির মধ্যে কিন্তু রূহ রয়েছে। মানুষের শরীরের, আমাদের শরীরের কোনো একটা অঙ্গে যদি আমরা একটু আঘাতপ্রাপ্ত হই, তাহলে কিন্তু আমাদের পুরা শরীরটাই ব্যথাগ্রস্ত হয়, রোগাক্রান্ত হয়। মানুষের শরীরের কোনো একটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, এই একটা অঙ্গের কারণে পুরা মানুষটাই অসুস্থ হয়ে যায়। এই মানুষের পুরা শরীর থেকে, মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেই রূহ আমাদেরকে ফুঁকে দিয়েছেন, এই রূহটাকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের শরীর থেকে তিনি বের করে নিয়ে যাবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর পয়গম্বর যখন ইন্তেকাল করেন,
ইন্তেকাল করার পরে তাকে একজন স্বপ্নে দেখে তাকে জিজ্ঞাসা করেছিল, আল্লাহর পয়গম্বর, আপনার তো ইন্তেকাল হয়েছে, আপনার ইন্তেকালের সময় আপনি কি কোনো কষ্ট অনুভব করেছেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল যে, শুনে রাখো, আমার কাছে মনে হয়েছিল যে আমার মুখের মধ্যে যদি কোনো বিষাক্ত কাঁটা, যেই কাঁটারগুলির মধ্যে বিষ রয়েছে, এমন বিষাক্ত অগণিত কাঁটা যদি আমার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, আমার মুখের মধ্যে দেওয়ার পরে আমার শরীরের মধ্যে যত শিরা উপশিরা রয়েছে, যত রগ রয়েছে, এই প্রতিটা রগের মধ্যে যদি এই কাঁটাগুলিকে ঢুকিয়ে দেওয়া হয়, আমাদের শরীরের মধ্যে কি পরিমাণ রগ রয়েছে এটা কিন্তু আমরা আন্দাজ করতে পারি না। যারা ডাক্তারি পড়েছেন, যারা ডাক্তার, তারা জানেন যে মানুষের শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গের মধ্যে কি রয়েছে, রগ রয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে প্রতিটা শিরা উপশিরার মধ্যে এই কাঁটাকে ঢুকিয়ে দেওয়া হলো। আমার মনে হয়েছিল মৃত্যুর সময় যে আমার শরীরের প্রত্যেকটা শিরা উপশিরার মধ্যে এই কাঁটাকে ঢুকিয়ে দেওয়া হলো। এই কাঁটাকে ঢুকিয়ে দেওয়ার পরে একজন শক্তিশালী, যার শক্তি অনেক বেশি প্রখর, এমন একজন শক্তিশালী ব্যক্তি সমস্ত কাঁটাগুলিকে একসঙ্গে সজোরে টান মারলে যেই পরিমাণ কষ্ট হয়, মৃত্যুর সময় আমার তার থেকে আরো বেশি কষ্ট আমি অনুভব করেছি। আল্লাহু আকবার। তাহলে মৃত্যুটা কতই ভয়ঙ্কর। মৃত্যু আমাদের প্রত্যেকের আসবে, এই মৃত্যুর থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দায়িত্ব দিয়েছেন যে যখন তার নির্দিষ্ট সময় আসবে তখন তুমি তার নিকটে যাবে এবং তার রূহটাকে তুমি বের করে আনবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে যেই সমস্ত মানুষেরা নেককার হবে, যেই সমস্ত মানুষেরা মুমিন হবে, এই সমস্ত মানুষদের যদিও মৃত্যুর কষ্ট হবে কিন্তু মৃত্যুর কষ্টটা তার আর কষ্ট থাকবে না। ওই সমস্ত মানুষদের মৃত্যুর কষ্টটা কেমন যেন আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। কেননা ওই সমস্ত মানুষদের যখন মৃত্যু আসবে তার চিন্তা চেতনা থাকবে যে দুনিয়া তো কিছুই না, দুনিয়ার থেকে আমি এমন একটি জায়গায় যাচ্ছি যেই জায়গা দুনিয়ার থেকে লক্ষ কোটি কোটি গুণ উত্তম, যেই জায়গার সঙ্গে কোনো তুলনা চলে না। দুনিয়ার নিয়ামত তো কোনো নিয়ামতই না। আমি এমন একটি জায়গায় যাচ্ছি যেই জায়গার নিয়ামতের কোনো শেষ হবে না, যেই নিয়ামত কখনো কোনো চোখ দেখেনি, যেই নিয়ামত কখনো কোনো অন্তর দ্বারা কোনো মানুষ কল্পনাও করতে পারেনি, এমন একটি নিয়ামতের জগতে, এমন একটি জান্নাতের জগতে আমি প্রবেশ করতেছি। মুমিন বান্দা যখন তার চোখের সামনে আল্লাহর জান্নাতকে তুলে ধরা হবে তখন সে জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর নামকে যখন তার চোখের সামনে তুলে ধরা হবে আল্লাহর ভালোবাসার কারণে, মহব্বতের কারণে, তখন তার রূহটা যে কখন বের হয়ে যাবে মুমিন বান্দা তখন আর সে বুঝতেও পারবে না। সুবহানাল্লাহ। এজন্য আমি যে আলোচনা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। এই ফেরেশতাকুলের মধ্যে দুইজন প্রধান ফেরেশতা হযরত ইসরাফিল, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা যেন ফেরেশতাদের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।